মানুষগুলো সর্বভাবে হয়ে 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে আসছে। এরা কিন্তু সরল মানুষ, এরা আইনও কিছু জানে না, কিছু অত্যাচারিত হয়েছে, অত্যাচারের ভয়ে রায়েট লেগে গেছে, এই দেশে থাকা যাবে না, চলো আমরা হিন্দুস্থানে যাই। সেই মানুষগুলো রাতের অন্ধকারে পালিয়ে চলে এসে আর সেই পাল তোলা নৌকা নিয়ে ওরে সাগর পারে মাঝি তুমি হারে মাঝি চলে ছকম দে সাগর পারে মাঝি তুমি আরে মাঝি চলে লাল সে বাদাম কেনে দিয়া হাতে ধরা হাইয়ের কাটারে সে কোন নবীন কিশোর দেশে রে হারে মাঝি চলে ছকম দে হালিমা সাহেব সাদিয়া মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে ওরে খোলা হাওয়ায় দোলা দিল রে ও তোমার মাথার বাবরি শুলে আমারে গেল গানটি লিখেছেন আমার পরম শ্রদ্ধেয় একটু রিভাইভ হবে না দাদুগুরু ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি পাগল বিজয় সরকার। খুব বেশি রিভাইভ না, কিন্তু স্লাইড ভাসবে। পিওর ভাটিয়ালি গান যাকে বলে। আর একটু
সেই পালতোলা নৌকা, সেই নববধূ নদীর ঘাটে জল আনতে যাওয়া, সেই ময়ূরপঙ্খী নৌকা বেয়ে আসা, বৈতালি সুরে গান গেয়ে গেয়ে চলা। আপনারা হাড়িয়া চেনেন? হাড়িয়া, যার উপরে বসে ধান কাটত, কেউ নাম শুনেছেন না? কেউ জানেন না? আপনারা কেউ জানেন না হাড়িয়া? বলেন না কেন? এতে আপনি ছোট হয়ে যাবেন না, এটা আমাদের ভাষা। হারিয়ে গেল এগুলো না। হারিয়ে করে ধান কাটা এত সহজ না। ধান কাটবে, আবার গান গাবে, সেই জলের উপর দিয়ে গান ভাসতে ভাসতে আসবে। সেই পাল তোলা নৌকায় হাল মাসার পরে বসে মাঝি হাল ধরে গান গাইতে গাইতে যেত। এইসব গান যখন কেউ গায় বা নিজে গায়, এগুলো মনে পড়ে যায় না? এই মানুষগুলো কত সুখে ছিল, এদের তো কোনো কিছুর অভাব ছিল না। সেই পাল তোলা নৌকা, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান, পৌষ সংক্রান্তির পিঠে পায়েস। দুর্গাপূজায় যদিও এত সুন্দর প্যান্ডেল কেউ করতো না কোনোদিন, মণ্ডপে মণ্ডপে ঘুরে দুর্গা প্রতিমা দেখা, এক পাশে পান সুপারি থাকতো, খেতে খেতে মুখ লাল করে আবার ঘুরে ঘুরে, তারপরে আড়ঙে বাসারি নৌকা বাস। কি একটা সংস্কৃতি মধ্যে আমরা ছিলাম। সেই মানুষগুলো সর্বভাবে 14 পুরুষের ভিটে বাড়ি ত্যাগ করে আসতে। এরা কিন্তু সরল মানুষ, এরা আইনও কিছু জানে না, কিছু অত্যাচারিত হয়েছে, অত্যাচারের ভয়ে রায়েট লেগে গেছে, এই দেশে থাকা যাবে না, চলো আমরা হিন্দুস্থানে যাই। সেই কুকুর পাখির ডাক, কি ছিল না বলুন তো? কি আনন্দ! সেই মানুষগুলো রাতের অন্ধকারে পালিয়ে সঙ্গ চলে এসে, আর সেই পালতোলা নৌকা নেই, সে আড়ং নেই, বাচারি নৌকা বাস নেই, সে আলোই গান নেই, সে ঘাসের দিনে ঘর পেটানো, ইঁদুর তাড়ানো, এই সংস্কৃতি আমাদের ছিল না। হরিতালিকায় অর্ধেক লাউ কেটে নিয়ে আসা সম্পূর্ণ না। কেন হয়েছিল? ভারত মাতাকে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দ্বিখণ্ডিত করেছে। একটা বিশেষ ধর্মের মানুষ, তারা বলেছিল আমাদের জন্য আলাদা রাষ্ট্র চাই। যখন ব্রিটিশ বুঝলো ভারতে তাদের আর ছড়ি ঘুরানো চলবে না, ভারত থেকে তাদের চলে যেতেই হবে, তখন ওরা সক্রিয়ভাবে বলল, না, আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে থাকতে চাই না, আমাদের জন্য আলাদা রাষ্ট্র করে দিতে হবে। গান্ধীজি যদিও বলেছিলেন ভারত ভাগ করতে গেলে আমার বুকের উপর দিয়ে ভারত ভাগ হবে, মৃতদেহের উপর দিয়ে আমি জীবিত থাকতে হতে দেব না। জানি না
ওমা, ঘরের কথা বলছি মা, তোমাদের কথা আমাদের কথা বলছি। তারা ভীতির সঞ্চার তৈরি করল। তাদের দাবি ছিল যে সব রাজ্যে ওই ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ, এক কথায় ইসলাম ধর্মের মানুষ সংখ্যাগরিষ্ঠ, সেই রাজ্যগুলো তাদের দিয়ে দিতে হবে। তাহলে সেই জায়গার আর যারা সংখ্যালঘু তারা কোথায় যাবে? পৃথিবীর সবাই জানে যে ইসলাম রাষ্ট্রে কোনোদিন আর অন্য ধর্মের মানুষ তাদের স্বাধীনতা নিয়ে বসবাস করতে পারে না। সেখানে বসবাস করতে গেলে তাদের পরাধীনতা স্বীকার করতে হবে, তাদের নামাজের সময় তোমার পূজা বন্ধ করতে হবে, তাদের আজানের সময় তোমার ঢাক বন্ধ করতে হবে। কিন্তু তুমি কোনোদিন বলবে না যে আমাদের পূজার সময় তোমার আজান বন্ধ করো। এটা সনাতনীরা কখনো বলে না। ভারত ভাগ হয়ে গেল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বলেছিলেন ভারত ভাগ হতে গেলে বাংলাকেও ভাগ করতে হবে। পুরো বাংলাই নিয়ে যাবে, পাকিস্তান হয়ে যাবে। আজকে আমরা এই বাঙালিরা বাংলা ভাষাটা তবু বলতে পারছে, একটু বাংলা ছিল বলে। 18টা রাজ্যে আমি ঘুরেছি, ছেলেমেয়েরা বাংলা লিখতে পড়তে পারে না, শুধু ওই ঠাকুর মা বাবার কাছ থেকে যে বাংলাটুকু শিখছে তাই বলে। আর 20 বছরের মধ্যে ওদের মনেও থাকবে না পরবর্তী প্রজন্ম যে আমরা একদিন বাঙালি ছিলাম। একটা জাতি ধ্বংসের মুখে চলে গেল। আমাদের সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, পাশ্চাত্যের সংস্কৃতি গ্রাস করে ফেলছে। যখন বাঙালি মেয়েদের দেখি জিন্স প্যান্ট পরে আসছে, আমার কাছে কয়েকজন মেয়ে গেছিল, তখন তার মধ্যে দু একজনকে দেখলাম জিন্স পরা। কোনোদিন আমাদের মেয়েরা কিন্তু জিন্স পরতো না। পরতো কি, বুকে ওড়না না দিয়ে কেউ চলতো না, এই যে আমার মা যেমন দিয়েছে। পাশ্চাত্যের সংস্কৃতি। মায়েরা ঘোমটা দিত। লজ্জা নারীর সবচেয়ে বড় আবরণ। সব সব সংস্কৃতি আমাদের শেষ হয়ে গেল। তাই পাগল বিজয় তিনি যে গান লিখেছেন, বড় কষ্ট হয় কখন জানেন? সেই মানুষগুলো নাগরিকত্ব নিয়ে যখন প্রশ্ন চিহ্ন সামনে দাঁড়ায় তখন কষ্ট হয়। হালিমা সাহেব মালে তো সাজিয়ে দে, ও মাঝি রে, ওরে তোমার চিকুন মাঞ্জা বলে, ওরে খোলা হাওয়ায় দোলা দিল রে, তোমার মাথার বাবরি চুলে আমার গেল ঘোমটা খুলে। আমি দেখি তোমায় চাহিয়া গাহিছ ভাটিয়াল গীতে রে, তুমি কারে ভালো বেসে রে। মাঝে মাঝি চলে ওই ভরা নদীর বনের জোয়ার, ও
মাঝি তোমার ওই না নদীর জলে কি পিপাসা বুকে নিয়া রে ওই নদী সাগর মুখে চলে। প্রত্যেকটা সঙ্গীতে প্রত্যেকটা কবিতার দুটো দিক থাকে, একটা জাগতিক একটা আধ্যাত্মিক থাকবেই। কবিগুরু রবীন্দ্রনাথ লিখলেন, এ মণিহার আমার নাহি সাজি। তিনি লিখলেন, দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না রইল না, সেই যে আমার নানা রঙের দিনগুলি। জীবনের একটু 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 সময় নিয়ে একটা দিন হয়, একটা রাত হয়, সেই রাত দিনের সংমিশ্রণে মাস হয়, মাসের সমষ্টিতে বৎসর হয়। যে দিনটি চলে যায় সেই দিন কিন্তু জীবনে আর ফিরে আসে না। আজকে যে সময়টা এখানে চলে গেল আমার জীবন থেকে, এই সময় মাইনাস হয়ে গেল, বিয়ে হয়ে গেল, এই সময় কিন্তু আমি আর ফিরে পাবো না। খুব সম্ভব ক্লাস 9-এ একটা ইংলিশে গদ্য ছিল, গদ্য আর পদ্য দুটো ভাগ থাকতো তো। 3 কোশ্চেন মানে 3টি প্রশ্ন। তার মধ্যে একটা প্রশ্ন ছিল, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম অফ লাইফ? জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটি? তার জবাবে লেখা ছিল, মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও, এখন। প্রতিটি মুহূর্ত ইম্পর্টেন্ট ভাবতে হবে, একটা মুহূর্ত যেন কুসঙ্গে না যায়, একটা মুহূর্ত যেন অবহেলায় সরে না। আমরা কি করি? বেশিরভাগ মানুষ সকলের মন জোগাতে গিয়ে অনেক কুকর্ম করে থাকে, মিথ্যা, প্রবঞ্চনা, অন্যায়ভাবে অর্থ উপার্জন। কিন্তু যাদের জন্য করি তারা কিন্তু আমার শেষের বিদায়ের দিনে আমার কর্মফলের ভাগিদার কেউ হবে না। হবে কি? আমার শেষ পরিণতি কি? আমি কোথায় ছিলাম, আবার কোথায় যাব, এটা কি আমি জানি? জানি না। আমার জন্মের আগে কি আমি ছিলাম না? যদি থেকে থাকি কি অবস্থায় ছিলাম? আমার মৃত্যুর পরে কি আমি থাকবো না? যদি থাকি তাহলে তখন কি অবস্থায় থাকবো? এই জন্মে বসে এই সমস্ত জানা যায়। যার দ্বারাই জানা যায় তাকে বলে গুরু কৃপা। নদীর জলে সবাই তৃষ্ণা মিটাতো। আগে আগে তো আর টিউবওয়েল ছিল না। তাহলে নদীর বুকে কি ক্ষুধা জেগেছে যার জন্য নদী মাতাল হয়ে সাগরের দিকে ছুটে যাচ্ছে। পাগল বিজয় বললেন, অজীব, তুমি তো সকলের তৃষ্ণা মিটালে, কিন্তু তোমার বুকে যে কত তৃষ্ণা রয়ে গেল, তুমি তো তোমার তৃষ্ণা মেটাতে পারলে না। সকলে পিপাসা মিটায় রে নদীর, তোমার ওই না নদীর
জলে কি পিপাসা বুকে জ্বলে, নদী সাগর মুখে চলে, তার কুলে আঘাত দিয়া বলে সৃষ্টি করেছি। ব্রাহ্মণ কুল, বৈশ্যকুল, ক্ষত্রিয় কুল। যখন মানুষ প্রেমে প্লাবিত হয়ে যায়, অর্থাৎ নদী তার দুটো পাড় থাকে, কিন্তু নদী যখন সাগর বন্ধুর জন্য মাতাল হয়ে যায়, আমার বন্ধুকে পেতে হবে, তখন প্লাবন হয় আর পাড় থাকে না, দুই কুল মিশে যায় সব চারিদিক, আর নদী বোঝা যায় না। ঠিক তেমন কোন জীবাত্মার যদি ঈশ্বর প্রেম একবার জেগে যায়, সেই প্রেমে যদি প্লাবিত হয়, যা তোমার কুলের বাঁধন ছিন্ন করে তার দিকে চলে। পাগল বিজয় কয়ে দরদি মাঝিরে, তুমি বিশ্বের মরম জানা প্রিয়, ওরে ইশারায় ডেকে নাও সবাই রে, উড়াইয়ে রঙিন উত্তরীয়, আমায় তোমার নৌকায় তুলে নিও। আমার দাদু গুরুর গান, আরো কিছু প্রশ্ন আছে আমি দেব সমাধান। তবে যে প্রশ্নগুলো করেছিল যদি দেখেন চিন্তা করে, সব প্রশ্নের জবাব দিয়েছি কিন্তু আমি আলোচনার ভিতরে। তাহলে সাধুদের অবদান কি? সাধুদের অবদান, বিজ্ঞান যেখানে শেষ সেখান থেকে সাধুদের ক্রিয়া প্রবেশ। একটা অধ্যাত্ম বিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক বিজ্ঞান, বস্তু বিজ্ঞান, জড় বিজ্ঞান, যাই বলেন না কেন। আমি প্রত্যেক বৈজ্ঞানিককে শ্রদ্ধা ভরে প্রণাম
নাম জানিয়েই বলছি, যারা বৈজ্ঞানিক তারাও বড় বড় সাধক বাবা, তাই না হলে হতে পারে না। তারা আবার ওই দিকটার থেকে যদি ঈশ্বরকে জানবার জন্য আবার মন প্রাণ দিত, ঈশ্বর দর্শন হয়ে যেত। দুটো দিক। তবে তারা যে সাধু তাতে কোনো ভুল নাই। আসতে এবার প্রশ্ন করেছে মানুষের ধর্ম কি, আমি তাও বলে গেছি মনুষ্যত্ব। বলিনি হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, মানুষের দেওয়া নাম। আমরা একই মানুষ হয়ে জগতে জন্ম নিয়েছিলাম। আমরা কিন্তু মানুষ হয়ে জন্মেছি, কেউ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি হয়ে জন্মাইনি। যখন মাতৃগর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হয়েছি, আমাদের গায়ে কোনো ধর্মের দাগ ছিল না, আমাদের গায়ে কোনো বর্ণের দাগ ছিল না। ছিল আকাশ আলী তার বিবি যদি সন্তান প্রসব করে, পুত্র সন্তান, আর সুরেন মণ্ডলের স্ত্রী যদি তার পাশে আরেকটা পুত্র সন্তান প্রসব করে, দুটো সন্তানকে যদি আসরে নিয়ে বলা হয় তৃতীয় ব্যক্তি নিয়ে আসবে, বলুন তো এর কোনটা হিন্দু কোনটা মুসলমান কেউ বলতে পারবে? আমি এই কথাটাই বলি বারবার, যারা বলে ইসলাম দিয়ে নিয়ে যারা জন্মগ্রহণ না করেছে তারা দুর্ভাগা, তারা যে কতটা জ্ঞানের দীনতা তাদের, কতটা বোকা হলে এই কথা বলতে পারে, অপদার্থ হলে এই কথা বলতে পারে, সেটা ভাষা দিয়ে বুঝতে পারবো না। এ কোনো উন্নত চিন্তা চেতনাশীল মানুষ বলতে পারে কোনোদিন? হয় যদি কেউ বলে বসে হিন্দু হয়ে জন্ম না নিলে তার মতো দুর্ভাগা আর নাই, বুঝতে হবে ওটাও বলো। মানুষ জন্ম নেয় একইভাবে নারী পুরুষের মিলনের দ্বারায়, এবং প্রসব হওয়ার পরে শিশুটি তার গায়ে কোনো ধর্মের দাগ লাগানো থাকে না। পরবর্তীতে পরিবেশের মধ্যে থেকে থেকে ধীরে ধীরে নিজেকে একটা ধর্মভুক্ত করে নেয়, যেহেতু তার মাতা পিতা যাতে বিশ্বাস করে, ধীরে 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 আবার মা বাবা বিশ্বাস করে, আবার অনেকের সন্তান অবিশ্বাসী নাস্তিক হয়ে পড়ে, হয় না? তাই না? নাস্তিকবাদ সৃষ্টি হতো না জগতে। আমি নিজে দেখেছি মা বাবা এত ভক্ত এত ভক্তা, সন্তানটা জন্ম নিয়েছে, নাম রেখেছে হরিচাঁদ। মা বাবা হরি ঠাকুরের সকালে পূজা না দিয়ে ভাত খেত না, আর তার এমন ছেলে হয়েছে হরিচাঁদ, সে কিচ্ছু মানে না, নাম খালি হরিচাঁদ। এত বড় নাস্তিক, বুঝতে পারিস কার কথা বলছি? নাম খালি হরিচাঁদ। এমন মানুষ দেখেছি। তাহলে কি হলো তার? সে নাস্তিক হয়ে গেল। কোন ধর্ম নিয়ে জন্ম নিয়েছে? এই জন্যে মানুষের ধর্ম হলো মনুষ্যত্ব। শোনো দিয়ে মন, এই মনুষ্যত্ব মানুষের করতে হয় অর্জন। এই মনুষ্যত্ব যার না থাকবে তাকে পশু বলে মানুষ গালি দেবে। যে কাজ করেছে এটা মানুষের মতো কাজ, মনুষ্যত্বহীন। এই জন্যে মানুষ নামের সঙ্গেই কিন্তু
বিরাট একটা দর্শন জড়ানো আছে, মানহুস, অর্থাৎ নিজের মানে যার নিজের হুঁশ নাই সে তো মানুষ নয়। কর্মের আগে এইটা ভালো করে ভেবে দেখতে হয়। এই জন্য সাধক গান লিখেছে, ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হইও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। আগুনে হাত দিলে তো হাত পড়বে, এটা আমরা জানি না। আমি যদি নিজের স্ত্রীকে ত্যাগ করে পরদার আসক্ত হয়ে, পরকীয় আসক্ত হয়ে পরের স্ত্রীর কাছে যাই, ধরা পড়লি যে মার খাবো, এটাও তো আমি জানি না। খালি জানিয়ে শুনে যাচ্ছে। কথা বুঝলেন কি বলছি? খুব ভালো করে বুঝতে হবে জিনিসটা। আমি জানি যে এই কর্মের পরিণতি এটা হবে যদি ধরা পড়ি। ভেবে কর্মের পরিণতি, কর্মে তুমি হইও ব্রতী, যে কর্মে জীবনের ক্ষতি সেই কর্ম করিও বর্জন। তাহলে আমি জানি যে আমার মান থাকবে না যদি ধরা পড়ি। হ্যাঁ, এই হুঁশ যার নাই সে মানুষ না, দেহটা তার মানুষ। যে মা বাবার দ্বারাই জন্ম নিয়েছি সেই মা বাবাকে যদি কষ্ট দেই তাহলে মানুষ আমাকে সম্মান করবে? করবে কি? আমি সমাজে বিরাট ব্যক্তি হয়ে গেলাম, খুব সম্মানীয় ব্যক্তি হয়ে গেলাম, আমার মা ভিক্ষা করে খাই বেড়াচ্ছে, যদি মানুষ দেখে তাহলে আমার মুখে গান শুনবে কেউ? কি ওর গান শোনা যায় না, ওর মারে দেখলাম ভিক্ষা করে খাচ্ছে, বলবে না? আমি বিরাট দুর্গা পূজা করলাম, বিরাট কালী পূজা করলাম, কিন্তু নিজের মাকে খেতে দেই না, নিজের বাবাকে শ্রদ্ধা করি না। তাহলে মানুষ, আমি মানুষের কথায় পড়ি না। বিশ্ববিখ্যাত গায়ক, লোকশিল্পী, আমার আত্মিক জগতের অত্যন্ত আপনজন কি লিখেছে? খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ মাটির মাকে করছো মুগ্ধ, জ্যান্ত মাতর ঘরে বসে পচা পান্তা খায়, সর্বপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, সর্বপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ। মাটির মাকে করছো মুগ্ধ, খাওয়াইয়া ক্ষীর দধি জয় জয় দুগ্ধ, মাতা পিতা মাটির প্রেমানন্দে মাকে হরি হরি বলো। জ্যান্ত মাতর ঘরে বসে কাঁচা পান্তা খায়, সর্বপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়, সর্বপুরে ছাই হবে তোর মায়ের বেদনায়। মাটির মাটির পায়ে, মাটির পায়ে যে ফুল দিলি নিয়ে ভক্তি প্রীতি, তার শতভাগের এক ভাগ করিয়ে মাকে দিতি, তার শত ভাগের এক ভাগ যদি এই মেয়ে দিতি। মাটির পায়ে, হ্যাঁ
লেখা আছে মাতা পিতাকে ভক্তি করিবে। বাবা, সাধু হওয়ার আগে মানুষ হওয়া দরকার। আগে মানুষ না হয়ে সাধু হওয়া যায় না। আর যে প্রকৃত মানুষ হয় সে সাধু হয়ে যায়। আগে আমি মানুষ হয়েছে কিনা, আমার মানে হুঁশ রেখে কাজ করি কিনা। হরি বলো। আরেকটা প্রশ্ন করেছে, নিতাই গৌর দুই ভাই, দুই দিকেতে দেখতে পাই, কলির জীব কোন পথে করিবে গমন? সেই পথে, সেই প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার চিতে। তার আগে আর একখানা গানের অর্ডার আছে, পোষা পাখির গান, ওইটা গিয়ে শুনবো।